বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুল এই অলস ফুল সেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল হু করতেছো কিসের জন্য? হ্যাঁ শোনো নাই কি কইছি? নাকি শুনেও না শোনার ভান করতেছো? নাকি তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা দেখা দিছে আবার কথা শোনা যাচ্ছে না? কোনটা? আসলে তুমি পরিস্থিতিটা শোনো নাই, শুনলি পরে এসব কথা বলতে না। শোনো ফরমান, জীবনে চলার পথে মানুষকে নানা রকম পরিস্থিতির সামনে পড়তে হয়, পরিস্থিতির সামনে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, তা না হলে জীবনতে ছিটকে পড়তে হয়। অন্য মানুষকে কখনো নিজেরে দিয়ে বিচার করবো না, বুঝতে পারিছো? শোনো শোনো শোনো, তুমি তো সব কিছু জানো না, আমি সব কিছু জানি। তুমি সব কিছু জানো না বলেই এখন এইসব কথা তুমি বলতে পারতেছো। আমি জানি বলেই এই কথাগুলো বলার সাহস আমার হচ্ছে না। শোনো, কত সময় তো রাজার ছেলেও রাখালের মেয়েরে নিয়ে পালায়। তাদের যদি রাজ দরবারে জায়গা না হয়, সারা পৃথিবীতে কোনো না কোনো জায়গায় তো তাদের জায়গা হবে, কিন্তু তারা কি পালানোর সময় এইসব কথা চিন্তা করে? চিন্তা করে পালায়? কও। শোনো, তুমি পরিস্থিতি জানো না। পরিস্থিতি হচ্ছে আনারসির দাদারা চাচারা সব হচ্ছে খুনির বংশধর। তাদের ভয়ে এলাকার মানুষ সব চুপসে থাকে। কি? হ্যাঁ, তুমি যদি বাতাসের মধ্যে অক্সিজেন হয়ে লুকিয়ে থাকো, তোমারে খুঁজে বাইর করা তাদের ওয়ান টুর ব্যাপার। আরে রাখো তো, এতই যদি দাপট থাকবে তাহলে এই জায়গায় এই কুড়ে ঘরে বিয়ে করতে আসবে নাকি তারা? শোনো, আনারসির বাবা অনেক আগে থেকেই গান বাজনা খুব পছন্দ করত, একটু শান্ত প্রকৃতি। এই যে খুন খারাপি রক্তপাত তার একদম পছন্দ না। ঠান্ডা মানুষ, শান্ত মানুষ, সেই কারণে হয়তো দূরে এইসব জায়গায় এসে বিয়ে করেছে। এখানে তার সংসার করা হইল না, সে ফিরে গেল রাহাতপুরে। সেখানে গিয়ে সে প্রভাব প্রতিপত্তি জটিলতা জড়াই গেল। কিন্তু আমরা তো শুনেছি তিনি সাপুষা মানুষ। যা শুনেছ ভুল শুনেছ। আমার ভাই টার্গেট রাহাতপুরে গেলে আর ফিরে আসতে পারবে না, ফিরে আসা সম্ভব না, কারণ তাদের সঙ্গে আমার বিরোধ রয়েছে। তারা টার্গেটে দেখলে ভাববে যে আমি ফিরে গেছি, সুতরাং তারা ফিরে আসার সম্ভাবনা নেই। তোমার সঙ্গে তাদের কিসের বিরোধ? সব কথা তোমার শোনার দরকার নেই, আর তাছাড়া সব কথা আমি তোমার বলতেও পারবো না। বলবো না মানে? অবশ্যই তোমার বলতে হবে, 100 বার বলতে হবে, এক্ষুনি বলো। ঠিক আছে, শোনো। डॉली तेरी आंगुल मुझे दे दे डॉली তোর সোরা আঙ্গুল সোরা আংটি সব আমি আজকে কাইটি নিয়ে যাবো। ডলি বাইরে হয়ে আয়। কি হচ্ছে কি হচ্ছে? আব্বা তুমি বোঝার চেষ্টা করো, মুখগুলো আমার সব কথা কয়ে দিয়েছে। সে আংটি চুরি করেছে, সে আংটি ডলির আঙ্গুলে পরাই দিয়েছে। এখন ওর আঙ্গুল কাইটে আমি নিয়ে চলে যাব, ওখানে আংটি আছে, সবকিছু আছে। ওরে বাপুরে, আংটি দরকার না, আঙ্গুল দরকার তো। আমার দুটো জিনিসই লাগবে আব্বা, দুটো জিনিসই লাগবে। কারণ আঙ্গুল কাটা লাগবে এ কারণেই যে সমাজ যাতে শিক্ষা পায় চুরি করার দায় কি হতে পারে, আর আংটি আমার উদ্ধার করা লাগবে। এই ফরিদ ভাই, এই তোমার ছেলেরে কি মস্তান বানাইছো? হ্যাঁ, বাপ ছেলে কিন্তু দুজনে পুলিশে ধরাই দেবা নে, জেলের ভাত খাওয়াবো, মনে রাখো। চাচি, জেলের ভাত খাওয়ানোর ভয় আমার দেখায়ও না। তোমরা যে জিনিস চুরি করেছো, ও যদি থানায় যে একটা জিডি করে আসে আমার বোন জামাই, তালি পরে যে কি হবে না, ওই মহিলা ওই ডলি তো বউ তাকে জেলে চলে যেত। আইসিরু, মুখ সামলে কথা কও, তোর মুখে কিন্তু পক পড়বে পক। তুই আমারে মহিলা বলিস কোন সাহসে? আই তুই কি, তুই তো বুইড়া বেটা, তুই কি রাখতে দেব তোরে? বাপের সব বুইড়া হইছে, তোর শয়তান। হাই, তুই তো তোর আব্বার চেয়েও বড়। হ্যাঁ,
তা তো সবাই জানে সিরিজ একটা কোচি ছেলে। একটা কচি ছেলে না 10 বছর তো বয়স সরেন দিকে ভাই এত কথা বলে লাভ কি? কাজ করতে আসেন, কাজ করেন। এই কাজ করবো কেন? তুই তো ধরে রাখিস সারণ দাদা। এই এই ধর আব্বা তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আব্বা তুমি থাম থাম আব্বা তুমি বোঝার চেষ্টা- আব্বা আব্বা ওরে আল্লাহ রে আল্লাহ কি পাগল হ্যাঁ পাগল হয়েছে কেন? হ্যাঁ, আঙ্গুল কেটে নিতে আসছিল না জানি আবার কি পাগলামি শুরু করে। দেখে নাও চলে গেছে, আমার সাইড ফেলা রেখে এসছে। আব্বা আব্বা তুমি আমার সাইডে দাও আব্বা, আমি ওই হীরা আংটি নিয়ে আসবোই। এটা তো তোমার জন্য ভালো হবে আব্বা, তোমার বৌমারে কোনো আংটি দেওয়া লাগবে না। 2 লাখ টাকার আংটি ঘরে থাকলে পরে এটা বন্ধক রেখে খাতি পারবা আব্বা। এই কথা কবি না আব্বা আব্বা তুমি আমার সাইডে দাও আব্বা, আমার সাইডে দাও। আব্বা কি আগে বিডিআরে আছিলেন নি? যেইভাবে ধরে লয়েছেন বর্ডারে কিছু হয়েছে কি পাইছেন? জিনিস হয়েছে আনছেন? দেখি পাইছেন? আব্বা দেখো না তো, কই পাইছেন? এই আংটি পাইছেন? তান্দুর পাইনি। আব্বা সাইডে দাও, সুরসুরি লাগছে। ও আংটি পাই না কা এমনি ফালাফালি করতেছে, এত ফাল দেওয়া লাভ আছে? আব্বা আব্বা তুমি আমার সাইডে দাও, ওরে না মারে আমি ভাত খাবো না, আমি যেভাবে হোক আমি ফাইট করে হলো। ওরে এখন মারামারি করতে হবে না, চল তো। আরে দূর, ওই করছেটাকে হিরা কর না। কি করবে? ফাল পারতেছে যেটা আগে করে। আপনার শালা ফাল পারার জন্য যদি কোনো প্রথম পুরস্কার পাইতো সেই পাইতো। এই আমি শালা না এই, এই, থাম। সুমন্দি দেখি, সুমন্দি আক করে কুপ যা মাথা ফালা যাবে। সালাও চিনস না, সম্বন্ধীয় চিনস না। আব্বা আব্বা আমার সাইডে দাও নি, ওরে না মারে আমি ভাত খাবো না, আমি হীরা আংটি ওরে নিয়ে আসবো। বাবা রে এখন মারামারি করতে হবে না, চল। আরে আমি নিজেই তো অনেকটা এরকমই। কি ছেড়ে দাঁড়াও। না না, ওই ফালাফালি আমি একদম পছন্দ করি না। আব্বা আপনার পুলা তো হুবাহুব আপনার মতো হয়েছে। আপনি নাকি মনে করেন যে ন্যাংটা কালে যখন ফালাফালি খেলছেন তখন নাকি 2টা শিল পাইছিলেন? ওই হ্যাঁ কি ও খুদা লাভ দিবেন নাকি? ভাল দিবেন নাকি? ইরাম কেস কি মারে ধরেছো কেন না, তুমি? আব্বা যেভাবে দৌড়ছে আমার ছিঁড়েই ফেলেছে নাকি? চল 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 আব্বা যেভাবে দৌড়ছে পুরো গোয়েন্দা সংস্থার লোক মনে যাচ্ছে। ওরে আল্লাহ, চল এমন কেস কি মারে ধরে আব্বা চলেন, আব্বা চলেন। ও আব্বা আব্বা সাইডে আব্বা, দাও নি। আমিও দৌড়ছি। দেখছিলি? জানে কি যাবো গা? এটা শুনতে ও আল্লাহ, তাহলে তো ওরা ভয়ঙ্কর মানুষ। তাহলে কি তোমারে খালি খালি এটা বলতেছি? তাহলে তাহলে তুমি ওকে আটকাইতে আনারসি বা আনারসির মারে তুমি যদি সব কথা খুলে বলতে তাহলে হয়তো ওরা ও জায়গায় যাতে রাজি হতো না। তুমি যাতে দিলে কেন ওকে? এখন আর সেই পরিস্থিতি নাই। আমি তখন তাদেরকে যদি এই কথা বলতে যেতাম তাহলে তারা মনে করতো যে তাদের যাওয়া বন্ধ করার জন্য আমি এই কথা বলতেছি। আরে বাবা, তুমি ওকে বুঝাই বলতে, তুমি যা যা জানো সব সত্যি কথা বলতে। তুমি কেন বিষয়টা বুঝতে পারতেছো না? টার্গেট যে ঘটনা ঘটাইছে তারপর তারা আমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করবে না, কোনোভাবেই না। তার উপর আবার আনারসির মা আগে থেকেই আমার দেখতে পারে না। তার ধারণা তাদের জমি জমা সব আমি আমার নামে লিখে নিয়ে তাকে রাস্তায় নামাতে চাচ্ছি। তাহলে পরে তো সব দরজা তোমরাই বন্ধ করে রাখিছো, এখানে তো তাদের আর কিছু করারই নেই। আচ্ছা দিলি, তুমি একটু আনারসি মারে ফোন করে দেখো না, পারো কিনা বোঝাতে। ফোন দিতে পারলে আমার হয়তো ভালোই লাগতো, কিন্তু এই মানুষগুলো তো তোমার আমার সম্পর্কটারে কোনোভাবেই সহজ চোখে দেখতে পারে না, সবসময় বাঁকা চোখেই দেখে। তুমি বললেই হয়তো আমি ফোন দিবানে, কিন্তু তাতে তো আনারসির মা আমার 2 বাজে কথা শোনা দিবে না। তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, থাক, তাহলে আর ফোন করার দরকার নেই। এই এই তোর এই আংটি খোল খোল, আমি তোর এই আংটির একটা বিহিত করবই। সাসি, কি করবা তুমি? যাদের আংটি তাদেরকে আমি ডাকবো, ডাকি বলবো তোমাদের আংটি নিয়ে যাও।
তো আমি তো নিজে যাই আনারসে মারে কই আসলাম, কই সে তো কোনো উদ্যোগই নিল না। চাচি, ফুপুর কি দোষ কও? আনারসে যে ঘটনা ঘটাইছে এরপরে তো ফুপার মন মেজাজ খুবই খারাপ। এই তুই মকবুলরে কিছু বলিসনি? বলেছি, সে বলেছে চোরাই হবে কিসের জন্য? আমি কি চোর? চুরি করলে ওই সাজু চুরি করেছে। যাই হোক, তুই খোল, আংটি খোল, খোল। চাচি, আংটি খুলে ফেললে অমঙ্গল হবে তো। ও, এখন তোমার খুব মঙ্গল হচ্ছে তাই না? মানুষ দাও নিয়ে তোমার আঙ্গুল কাটতে চলে আসতেছে, এখন তোমার মঙ্গল হচ্ছে। শোন, এই আংটি তোর হাতে থাকলি পরে তোর আর খুন করে ফেলাবে না। তুই খোল, খোল আংটি খোল, দে আমার হাতে দে, খোল। কি হলো? দে। অমঙ্গল হবে না? ঠিক আছে। থাক, শাশুর কাছে থাকলেও ভালো, তাও তো পরে পাবো। ওদের কাছে চলে গেলে তো আর সেটা ফিরতে পারতাম না, পড়তেও পারতাম না। কতদিন একটা শখ ছিল একটা আংটি পড়বো। স্বর্ণের আংটি কেনা তো দূরের থাক, ইমিটেশন আংটিও কিনতে পারতাম না। আমাদের ডায়মন্ডের একটা আংটি তো পড়তে পারতেছি। আরে শোনো, ওই যে শহরের বান্দর উনি, ওরা তো আমি দুই চোখে দেখতে পারি না। সে এসে বললো যে আপনারা কি নিয়ে সংঘাত করছে না, আমি একটু দেখি কাগজপত্র ঠিক আছে কিনা, দলিল দস্তাবেজ ঠিক আছে কিনা, হীরের আংটি কিনা ঠিক আছে কিনা, এগুলো নাকি জানার ব্যবস্থা আছে, যাচাই বাছাই করার ব্যবস্থা আছে নাকি, বললো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তো এখন শুনো, এখন কথা হলো যে সন্ধ্যায় তাহলে আমরা বসি, তুমি কাগজপত্র নিয়ে আসো, হ্যাঁ। মেয়েকে নিয়ে আসো, ছেলে মেয়ে দুজনেই থাকলো, ঠিক আছে? আরে মেয়ের ওরা তো বুঝে না, বাচ্চা মানুষ ওরা কি বুঝবে? আর আমি আফসার ভাইয়ের সাথে দেখা করি, আংটি আনতে বলি, হ্যাঁ। হ্যাঁ, সন্ধ্যা তো হয়ে আসলো, হ্যাঁ। তাহলে তুমি রেডি হয়ে কাগজপত্র নিয়ে আসো, ছেলে মেয়ে কিন্তু রেডি রেখো, মনে থাকে জানো? হ্যাঁ, ঠিক আছে। ভাই, জনি কেমন আছো? হ্যাঁ, কিরে বাবা, কি জন্য আছিস? তুমি তো সবই জানো, এই গ্রাম ছেড়ে যে আনারসরা চলে গেছে, এর একটা প্রতিকার করবে না? এই প্রতিকার আমরা কি করব? আমাদের আর কি বা করার আছে? ওরা চলে গেছে, ভালোই হয়েছে। ও চাচা, আনারসিতে তো জমিটা আমরা অনেক আগে কিনে নিয়েছিলাম, ওই আনারসিতে তো আমরাই থাকতে দিয়েছি। কারণ চলে যখন গেছে তো ভালোই হয়েছে। চলো আমরা যে ওই বাড়িটা আবার দখলে নিয়ে নেই, ভালোই হবে। এই ভাই, এ কি করছে? কি করছো তুমি এগুলো? তাহলে আমি থাকবো কোথায়, কোন জায়গায়? এই, আমি একটা জিনিস বুঝিনি, তোমরা কি? এই ভাই, এই তোমাদের কি সমস্যা? তোমরা তো টাউনের শিল্পপতিদের মতো প্লেটের ব্যবসা করো না, করো? ও খালি দখল করো কিসের জন্য দখল করো? এতদিন এই গ্রামের মধ্যে একসাথে ছিল, পুরো ফ্যামিলিটা এই গ্রাম থেকে চলে যাচ্ছে, তাদের তো ওরা শুধু তোমাদের জন্য চলে যাচ্ছে, বুঝেছো? তারপরও তোমাদের কোনো সুস্থতা নাই। উফ, সারা দিন দখল করতে তোমাদেরকে আসলে কি হয়েছে জানো? ওই যে উমুক তুমুক গ্রুপের মতো তোমাদের মন সব পাষাণ হয়ে গেছে, পাষাণ। হায় আল্লাহ রে, মানুষের ঘর ভেঙে দিতে, তাদের উপর থেকে ছাউনি টেনে নিতে তোমাদেরকে একটু লাগে না? একটু কষ্ট লাগে না? এই চাচা, বাড়ির উপর থেকে এসব জিনিস সরাও তো, সরাও। এসব দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তার মধ্যে যেই গরম পড়েছে, আমার মাথায় কিন্তু আগুন উঠে যাচ্ছে, একদিনের আগুন। আমি কিন্তু 4-5টা খুন করে ফেলবো। চাচা সরাও। ওরে আল্লাহ রে, এই তোমার যদি এত খুন করার ইচ্ছে থাকে, এত আনন্দ লাগে, তা আমাকে একা খুন করো। এই 4-5 জনকে একসাথে খুন করো কিসের জন্য? তুমি হচ্ছে গেদ্দার টাকার বিলাই, তোমার খুন করে আবার কি হবে? এমনি তো ভাঙ্গে গেছো, বোঝো। ওদিকে পড়ো, আমার গায়ে কেন? বারবার ধাক্কা দিচ্ছে কিসের জন্য? ধাক্কা তো নিতেও পারো না, একা ফাটকা পড়ে যাও। আমার মনের অবস্থা জানো না, আমার শারীরিক অবস্থা জানো না, সব কিছু ভাঙ্গে চিনে আছে। শোন মজা, তোর ভাবি আনারসের মার কাছে গেছিল, বুঝেছিস? তার আগে গিয়ে কছিল যে ভাই দে, তোর মেয়েটার আমারে দে, আমরা রূপালীর মতো মানুষ করব, দেখে শুনে রাখবো। কিন্তু দিছে
দিছে, আমাদের অবজ্ঞা করেছে, তাই না রে? হ্যাঁ। আর শোন, আর ওই যে আনারসের বাবা বিরাট গায়ক, এখন অ্যান্ড্রু কিশোর না কি মনি কিশোর, ও তো আমাদের মানুষই মনে করে না, পাত্তাই দেয় না। হ্যাঁ, ফাজিলের ফাজিল কোথাকার। আচ্ছা ভজা, তুই কর, আমাদের টার্গেট কি খুব খারাপ ছেলে? খুব খারাপ ছেলে, তার সাথে তার মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ সেটা ঠিক। আনারসির বাপ মা যদি তোমাদের এই বাড়িতে তার মেরে দিতে না চায়, তাহলে তো জোর করার কিছু নাই। আছে জোর করার কিছু আছে? বলো। এই ভাতা, এরকম কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, তোর বুকে নেয় পাথর বাঁধা, সব মানুষের বুকে তার পাথর বাঁধা না। আমার ছেলে পেলেদের কি পরিস্থিতি হয় না হয় সেগুলো আমাদের ভাবতে হবে না? সেটাই তো আমিও করছি। রহিমকে যদি সামলাইতে হয় তাহলে রূপবানকে সাথে নিয়ে আসতে হবে, আর রূপবান আসলে রহিম ভালো হয়ে যাবে, কোনো ঝামেলা করতে পারবে না। তুমি কি রূপবানকে গ্রামে ফিরে নিয়ে আসতেছো? হ্যাঁ, আনতে তো চাই, কিন্তু তাদের পাস্তি কোথায়? ও চাচা, আপদ বিদে হয়েছে, ভালো হয়েছে, ও আর আনতে যেও না। 24 ঘন্টার মধ্যে আমি আমার ভাইদের বিয়ে দেব। তারা যদি শাবনুরকে পছন্দ করে তাহলে শাবনুরকে আনবো, আর যদি অপবিশ্বাসকে পছন্দ করে অপবিশ্বাসকে আনবো। ও ও আমি কান্দে মরি রে, আমি হাইসে মরি রে। ও খোদা কার নাম নিয়েছে দেখেছো? আরে সাকিব খান তো কান্দে কাইতে পাগল হয়ে যাবে না। তাহলে কি করব? ওই আমাদের এই গ্রামে একমাত্র আছে কে? ওই আনারসি। হ্যাঁ, ঢ্যাং ঢ্যাঙ্গা লম্বা, তার গায়ে তো 100টা মাংসও নাই। হ্যাঁ, সাদা গায়ে দেখলি হাড্ডি আর হাড্ডি, আর হাড্ডির মধ্যে সাদা চামড়া পেঁচানো। ওই আনারসি না আছে চেহারা, না আছে সুরত, না আছে কিছু, আছে কোনো না সেটা ঠিক আছে। শাবনুর উপবিশ্বাস তো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, তবে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যদি এই দুনিয়ায় কাউকে যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে তুমি তো আছো। বসা ভাই, বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, বেশি বাড়াবাড়ি হচ্ছে। দেখো দেখো দেখো, ও খোদা রে। বল, এই ভাজা, তোর ভাই মকবুল, মকবুল এত বড় বেইমানি করলো কি জন্য তাই কর। ও চাচা, তুমি বেইমানের নাম কেন নিয়েছো? হ্যাঁ, ওর নাম শুনলে আমার গা জ্বলতে থাকে। এটা বেইমানের ভাই, বেইমান দুইটাই। আসলে শিক্ষিত ছেলে তো, ওইটাই সমস্যা। শিক্ষিত ছেলে যেখানে সেখানে তো বিয়ে করতে পারে না, ঠিক না? তোর মতো যাই। এই কোথায় যাও? ওদের দুজনের জীবনটা আমাদের মতোই হয়ে গেল। একজন অন্যজনকে ভালোবাসলাম, কিন্তু আমরা দুজন দুজনকে কেউ পালাম না। আমাদের জন্মের সময় আমরা মারে হারাইলাম, বাবা দ্বিতীয় বিয়ে করলো, বাবারে হারাইলাম। আমি তোমারে ভালোবাসলাম, তোমারে হারাইলাম। এখন টার্গেট আনারসের ভালোবাসে, সে আনারসের হারাইল। আসলে আমরা দুই ভাই শুধু হারানোর কপাল নিয়ে এই দুনিয়াতে আইছি। সব কিছুতে নিজের কপালের দোষ দিও না ফরমান, নিজের কর্মের একটু দোষ দাও। ছোটবেলায় পড়ো নাই যে সদা সত্য কথা বলবে, সদা সৎ পথে চলবে? সেই সদা সত্য কথা না বলে সৎ পথে না চলে কেন অন্যায় পথে চলে গেছিলে? কেন ভালো পথে কাজ করো নাই? শুনি নাই, বিশ্বাস করো, আমি শুনি নাই। আমারে বলার মতো কেউ ছিলও না। সৎ মায়ের পরিবারে বড় হয়ে তো যখন স্কুলে যাইতে চাইতাম, তোর মাথার চুল টান দিয়া বলতো, এ বিদ্যান হবে। আমি তোমারে ভালোবাসলাম, তোমারে হারাইলাম। এখন
টার্গেট আনারসের ভালোবাসে, সে আনারসের হারাইল। আসলে আমরা দুই ভাই শুধু হারানোর কপাল নিয়ে এই দুনিয়াতে আইছি। সব কিছুতে নিজের কপালের দোষ দিও না ফরমান, নিজের কর্মের একটু দোষ দাও। ছোটবেলায় পড়ো নাই যে সদা সত্য কথা বলবে, সদা সৎ পথে চলবে? সেই সদা সত্য কথা না বলে সৎ পথে না চলে কেন অন্যায় পথে চলে গেছিলে? কেন ভালো পথে কাজ করো না? শুনি নাই, বিশ্বাস করো আমি শুনি নাই। আমারে বলার মতো কেউ ছিলও না। সৎ মায়ের পরিবারে বড় হয়ে তো যখন স্কুলে যাইতে চাইতাম তখন মাথার চুল টান দিয়া বলতো, এ বিদ্যান হবে। তাই স্কুলের প্রতি এক ধরনের অনীহাও চলে আসলো। এই করে করে স্কুল থেকে আমার অনেক অনেক দূরে সরায় দিছে। আমিও শিক্ষার আলো থেকে বহু দূর চলে গেলাম। কি আশ্চর্য, আমি স্কুল হারাইছি, স্কুলও আমারে হারায় ফেললো। হারানোর কপাল যে আমার। আমি কি এখনো খাড়ে খাড়ে দেখবো? আর সহ্য হচ্ছে না। ও ফোনে প্রেম করতেছি না, আবেগের কথা কয়ে কয়ে কাঁদতেছিস না? ধরা তুই খাইছিস, ধরা খাইছিস, ধরা খাওয়ার কোনো বিকল্প নেই। এবার আমার কাছে ধরা খাইছিস। আর কই না, কষ্ট লাগতেছে। ওরে বউরে, এ কান্দিস কিসের জন্য? কান্দিস না, কান্দি তুই কানলে আমার ভালো লাগে না, বুঝছিস? খুব খারাপ লাগতেছে। হ্যাঁ এই 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 শালা আমার বউর সাথে কথা কয়, কথা কয়। এই কথা কষ্ট কিসের জন্য? হ্যাঁ এই শালা পারলি কথা কয়, পারলি কথা কয়, কথা করছিস কিসের জন্য? হ্যালো হ্যালো ভাই, আপনি কে? আপনি কিটা? কিডা না কিডা? আমি তোর বাপ, আমি তোর জম। এই আমার বউর সাথে তোর কিসের কথা রে? কিসের প্রেমের এলাম? এই আমি তোরে বাড়িতে আসতে নিষেধ করেছি, আর তুই আমার বউর সাথে এখন ফোনে প্রেম করা শুরু করেছিস। এই এই তুই জানিস আমি কেনা কত বড় পর্যটক, কত বড় পর্যটক শালা? ভাই ভাই, আপনি আমার কথাটা শোনেন। আমি আসলে আমার জীবনের একটা ইমোশনাল কথা ওই বেলির কাছে বলতেছিলাম। সেটা শুনে হয়তো তার মনটা খারাপ হয়েছে, সেই কারণে তার চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের হয়ে গেছে। আসলে এর মধ্যে কোনো পাপ নেই, এর মধ্যে কোনো অপরাধ নেই। পাপ অপবাদ নেই না? ছোটাচ্ছি তোরে, তোরে ছোটাচ্ছি মজা। কাশিবানি, তুমি কলম ভুল করতেছো। কলম তার সাথে আমি কোনো প্রেমের কথা করছিলাম না। দেখো কাশিবানি, এই ওই তোরে এই এই কাশিবানি, কাশিবানি, এই আমারে ভালো লাগে না, আমারে ভালো লাগে, ওইটা না ভালো লাগে, আমারে ভালো লাগে না। তোর আজকে ভাই লাঠি কর, এই খবরদার, এই কাশিবানি, লাঠি করে লাঠি ভাই ওরে 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 আমারে ভালো থাকে না, ওই নাগরে ভালো থাকে না। কাশিবানি, তোমার আল্লাহ দোয়া লাগে, আল্লাহ দোয়া লাগে, তুমি সব করো না, লোকজন হাসায় না। তুমি দেখো মাস্টার মানে এরকম করে খোয়ায় না। তোমার যদি আমারে মারতে মন চায় আমারে মারো, আমারে মেরে যদি তোমার মনের জ্বালা কমে তাহলে আমারে মারো, যত খুশি আমারে মারো। ঘরের মধ্যে চলো, ঘরের মধ্যে যাই তুমি আমার যত খুশি মারো, কিন্তু ওরা আমারে নিয়ে কোনো বাজে কথা কইও না। ওরে বাবা রে, সিনেমার ডায়লগ দিস, সিনেমার ডায়লগ দিস। হ্যাঁ বাহ বাহ, খুশি হয়ে গেলাম। রঙ্গলীলা রে, এই কিটা করে আসিস? তাড়াতাড়ি আয়, দেখে যা আমার বউ কি সুন্দর করে প্রেম করে, রঙ্গলীলা করে, এটা দেখে যা। আমি তো পাগল হয়ে যাবো রে। তাড়াতাড়ি দেখে যা কিটা আসিস। আয় 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 আয়, এই যে মানুষজন ডাকতেছি রঙ্গলীলা দেখবি। আমার এমন লাগতেছে কিসের জন্যে? কিসের জন্য এমন লাগতেছে? তাইলে কি আমি
নিজের অজান্তেই মুখ বুলে ভালোবেসে ফেলেছি? না 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 না, আমি দুর্বল হতে চাই না, আমি দুর্বল হতে চাই না। বাজারে দেখ দেখ তাকায়, হৃদয়টা কান্দে রে, হৃদয়টা কান্দে। এই মকবুল তো তোরই ভাই, এতদিন তো তোর সাথে ছিল না? দেখ না তাহলে বুঝিয়ে সুঝিয়ে আবার আনা যায় কিনা, যা একটু দেখ, চেষ্টা কর। আরে ভাই রে, তোমার এই ডলি রে গলায় জড়ানো আর গলায় সাপ পেঁচানো একই কথা। আরে আমি জানি শুনে আমার ধর্ম ভাইরে তো আত্মহত্যা করার কুবুদ্ধি দিতে পারি না। কিরে ভাজা, কি ভাবতেছিস? না ভাই, এখন যে যুগটা চলতেছে না, এটা হচ্ছে গিয়ে রহিম রূপবান্ধের যুগ। তুমি এই দেশের যেখানেই পাড়া দেবা 2-4 জন রহিম রূপবান পাবা। এইরকম ঘটনা ভুরি ভুরি আছে। তবে হ্যাঁ, মকবুল তো আমারই ভাই, দেখি আমি যাব, ওখানে যাই তাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু তার আগে তুমি ওই যে আনারসিদের বাড়ির ব্যবস্থাটা তুমি ঠিক করো। এই, তার মানে তুই পরে দেখবি, হ্যাঁ? আর আমাদের এখন পা ধরতে হবে। তাদের তো আমরা বলেছিলাম আমাদের ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দিক, তারপর আমরা একটা আত্মীয়তা করে সুখে শান্তিতে থাকবো। আরে ভাই, সে যদি বাড়ি চলে যেতে চায় বা তার বাবা নিয়ে যেতে চায়, তাহলে আমি তো সেটা বাধা দিতে পারি না, পারি? কিন্তু আনারসি তো আমাদের এই গ্রামেরই মেয়ে, তাকে ফিরে আনা আমাদের কর্তব্য না? ভাইবে দেখো একবার, সে কলেজে পড়ে আমাদের এই গ্রামে, এইখানে সে কলেজে পড়ে, এখন অন্য জায়গায় চলে গেছে। নতুন করে কি কলেজে ঢুকলে পরে ওর বছরটা নষ্ট হয়ে যাবে না? আমাদের কি ক্ষতি হবে জানো? আমাদের ক্ষতি হবে, একটা গুরুত্বপূর্ণ ব্রেন আমাদের গ্রাম থেকে হারিয়ে দেবে। এই আনারসি যে আমাদের গ্রামের, সেটা তোরে গুলো কিনা, হ্যাঁ? কিনা গেল? আনারসের বাবা যতদিন ছিল না বলে আমরা আনারসিদের ওই বাড়িতে থাকতে দিয়েছি। এখন আনারসের বাবা এসে তাদের নিয়ে চলে গেছে, তাতে কি হয়েছে? বুঝেছে? হ্যাঁ, মাথায় ঢুকেছে ভাজা পাগল। যে 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 ঢুকেছে সাবেক পাগল আশরাফ সাহেব। সাবেক- এই, আমার তুই পাগল করি, এই। আমি তোর কামড়াই দেবো, এই ভাবি। আমি তোর কামড়াই দেবো ভাই। এই ভাবি, পাগল করি আমারে, হ্যাঁ? ফাজিলের ফাজিল, মারবো পা দিয়ে এক থাপ্পড়, বেয়াদব। পাগল আমি, ফাজিল কোথাকার। ওরে আল্লাহ রে, আমার বইয়ের প্রেম কাহিনী যার মধ্যে কিনা কেউ নাই রে। কিনা আসিস করে, কিনা আছিস শুনে যা, দেখে যা। ওরে আল্লাহ, কি হয়েছে রে? ভদা ভাই, তোমার একজন ব্যথা দিয়ে চলে গেছে না, কষ্ট দিয়ে চলে গেছে না, এই আর একজন এই পায়তারা করতেছে। এরা আসলে মানুষ না, এরা হলো নীতিহীন যে ভালোবাসা আছে সেটা চায়। এদের কথা কইস নে, এদের কথা আমার শুনতে ইচ্ছে করতেছে না। এরা সব এক এরা। এদের হয়েছে কি? বদা ভাই, মুখ সামলায় কথা কয়ে দিচ্ছি, সবারে তুমি এক পাল্লায় মেপো না। এই এই মুখ সামলায় কথা বলো। বজার পাল্লা কিন্তু একটাই, বজা কিন্তু সব মানুষকে এক পাল্লায় মাপে। বজা 4টা-5টা পাল্লা নিয়ে ঘোরে না। তা ঘুরবা কিসের জন্য? এই জন্যই তো তোমার কপালে কেউ কোনোদিন ডাল গুঁড়ো করিনি। উফ, খবরদার, একেবারে ভদ্রভাবে কথা বলো। আচ্ছা ঠিক আছে, ভদ্রভাবে কথা বলতে করছো তো, ভদ্রভাবেই কথা করছি। এই যে শোনেন মিস্টার ভজা সাহেব, আপনারা যা ভাবতেছেন, আসলে ফরমানের সাথে আমার সেরাম কিছুই ঘটেনি। আপনারা বুঝতে ভুল করতেছেন। বাহ 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 বাহ, কি সুন্দর, কত শ্রুতি মধুর লাগতেছে কানে। হ্যাঁ, বলো 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 বলো
একদম অফিসিয়াল সিস্টেমের মতো মনে হচ্ছে। আমি তো আসলে মেম্বার, পুরো সিস্টেমটা আমার ভালো লেগেছে। বলো বলো আর কি বলো হচ্ছে বলো। ঠিকই বলেছে, আমারও পছন্দ হয়েছে। ওই রাত কাটা সিনেমা দেখছিলাম, এরকম ডায়লগ বানায় মানে কত, সেটা মানে করছে। চুপ করো তুমি। ভাজা ভাই, আপনাকে আমি সুন্দর ক্লিয়ার করে করছি, আপনারা যেটা মনে করতেছেন সেরকম কিচ্ছু না। আমি জাস্ট আমার দুটো দুঃখের কথা তার সাথে শেয়ার করতেছিলাম, আর তার দুটো আবেগের কথা শুনতেছিলাম। তাই না? আচ্ছা, আপনার দুঃখের কথা যদি কাউকে বলাই লাগে, কাউকে ডিরেক্ট কথাই বলি, আপনার দুঃখের কথা যদি তারা বলা লাগে, তাহলে তারে সাইরে আমার এই ভাইটারে বিয়ে করছেন কিসের জন্য? হ্যাঁ, তারে আপনি ধরে রাখলেই পারতেন, তাহলে আর আপনার দুঃখের কথা শেয়ার করার জন্য কোনো সমস্যাই হতো না। এই যে আমার ভাই, আপনার বিয়ে করে আপনার তো দায়িত্ব নিচ্ছেন, তখন আপনার দুঃখের কথা উনারে কিসের জন্য শোনাতে হবে? আর রোজ রোজ আপনার এই গ্রামের মানুষকে হাসাবেন কিসের জন্য? ফজা ভাই, তোমাকে আমি বারবার একটা কথা বলতেছি, তোমরা কেন বুঝতে পারতেছো না? তোমরা যা মনে করতেছো সেরকম কিচ্ছু না, কিচ্ছু ঘটেনি। তোমরা কেন বুঝতে পারতেছো না একটা মানুষের মনের মধ্যে কি পরিমাণ কষ্ট? তোমরা একটাবার আমার জায়গায় আর ফরমানের জায়গায় নিজেকে দাঁড় করাও, দাঁড় করলে তোমরা বুঝতে পারবে যে কি কষ্টের মধ্যে আমরা আছি। ফিলিং আসতে হবে না? একটু সর, একটু সর। কি কবা? আর ধর তুই কর না, ধর না, ধর। আর আমি তোর বউ, ঠিক আছে? একটু ফিল কর, তোর ফিলিংটা কেমন হয় একটু ফিল কর। এই ফিল কিসের ফিল? আরে আমি এরকম করে দাঁড়ায় ফিল নেওয়ার কথা বলেছি। এরকম করে দাঁড়ায় থাকলে আপনারা কি বুঝবেন? হ্যাঁ, আমি কইছি মানসিকভাবে আমাকে জায়গায় আপনারা দাঁড়ান, মানসিকভাবে আমার আর ফরমানের জায়গায় দাঁড়ান, তাহলেই বুঝতে পারবেন। ওরে বাবা রে, মানসিক ভাবে তো আমি বহু আগে থেকে তোমার জায়গায় দাঁড়িয়ে আছি। দুইজন মায়া লোক আমাকে সম্পূর্ণরূপে মনে দাগা দিয়েছে। একজন অবশ্য আংশিক ভাবে, আর একজন পুরোপুরি সম্পূর্ণ আমাকে ধ্বংস করে ছেড়ে দিছে। আর একটা কথা শোনো, আমি অবিবাহিত হয়ে, হ্যাঁ ঠিক আছে, অবিবাহিতের কাছে আমি যাইতেই পারি, কিন্তু আপনি সি 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 সি, একজন বিবাহিত হয়ে আরেকজনের, এই এই তোর বোনে তুই সামলে রাখতে পারিস না? যা যা, আবার হয়েছে, যা যা যা, ঘরে নিয়ে যা। এই যাও, এই যা। নেবো না, ঘরে নেবো না। আবার কই ঘরে নেবে না? হ্যাঁ, আমার কথা শুনিস না? এই হয়েছে, আর নাকি কান্নাকান্তি হবে না, ভুলভাল করেছ তো। এই যা, কাছে নে, ওই ঘরে নিয়ে যা, খবরদার ওর সামনে রাখবি। যা। কি ভাবছো তুমি ঘরে নিয়ে যাবো? আবার কি করছো না রে? ঘরে করছি যে ঘরে নিয়ে যা। আমি নেবো না। নেবে খাঙ্কি। যা, বউরে বাইরে রাখছি নাই, ঘরে নিয়ে যা। আর কোনো বকাঝকা করিস না, সাবধানে রাখিস। যা, এই যা না। কি রে? কোন তোর? আরে যাচ্ছিস না কেন? কি করবো বোঝো ভাই? ওই যে হলের মধ্যে সব রেকর্ড করার সিস্টেম আমি করে রেখেছিলাম, সব রেকর্ড হচ্ছে। তুমি শুনবা? এই যে শোনাচ্ছি আমি। এই যে, এই কথা কইছ, এই যে দাও, এই যে দাও। ওর চলে কিন্তু এই যে কই, শোনো। দেখেছিস মা, ছেলেটার দিকে তাকানো যায় না, এমন একটা হাসি খুশিওয়ালা ছেলে এখন কেমন হয়ে গেছে দেখেছিস? তা তো দেখতেই পাচ্ছি।
আচ্ছা চাচা, তোর ভাগ্নেগুলো এরকম কেন হয়েছে? হ্যাঁ, আচ্ছা ওরা যদি বিয়ে করতে চায় তাহলে ভালো কথা, বিয়ে করাই দেবো, সমস্যা তো কিছু দেখতে পারতেছি না। চাচি তো প্রায়ই খুলনায় যায়। ও চাচা, রূপালী যে কলেজে পড়ে সেই কলেজে তো মেলা সুন্দর সুন্দর মেয়ে আছে, চাচিরে মোবাইল করে বলো না একটা সুন্দর মেয়ে দেখতে। আরে বাবা, সেভাবে বললি তো ঘটক লাগাই দিতাম, সপ্তাহখানেকের মধ্যে ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসতাম। আমার কি কোনো কিছু কমতি আছে? ক তুই ক। কিন্তু তোমার ভাগ্না, তার তো ওই মেয়েই লাগবে, মানে আনারসি, তারাই লাগবে তার। ইস, চাচি কত রিকোয়েস্ট করেছে আনারসির মারে, কিছু শুনেছে তারা? কিছু শুনে নাই। আগে তো আনারসির মা রাজি ছিল না, আর এখন আনারসির বাপ মা কেউই রাজি না। তার উপর শুনতেছি তারা নাকি সেই রকম প্রতাপশালী, এত টাকা পয়সা ভরপুর নাকি। ঘোড়ার ডিম, এত বড় লোক হলি তো ওরা এতদিন এই গ্রামে থাকতো, কবে তো সবাইকে নিয়ে চলে যেত। হ্যাঁ, আমরা তো সব পাগল। সেই আর আমিও বুঝি না, একদমই বুঝি না। আর ওই গ্রামের ছেলে পিলে ওদের নিয়ে এত পাগল হয়ে গেল কি জন্যে? ওই নফেল মিয়া এই গ্রামে আসার পর থেকে এই গ্রামের দুঃখ শুরু হয়েছে। ওই বেনারসের মাকে বিয়ে করার পর থেকে আরো বেশি করে দুঃখ শুরু হয়েছে। এই লোকটারে না আরো বেশি ভালো করে ধরা দরকার ছিল। আর কেই ধরবে? হ্যাঁ বলো, এই গ্রামে আর কোনো পুরুষ মানুষ আছে? যা করার আমরা কয়েকজন মিলে করি, আর তো কেউ নাই। লোকটার ভালো করে ধরা দরকার ছিল। দেখ মা, এইটা কিন্তু তুই সঠিক কথা বলি না। এই কাজ আমি ছাড়া আর কে পারবি ক? একমাত্র আমি এই কাজ করতে পারি, কিন্তু কেউ এগোচ্ছে না দেখে আমি চুপচাপ বসে আছি। আর তাদের দ্বারা তো আমি কম নাজেহাল হতেছি না। যাক, ওসব কথা বাদ দে। এখন ছেলেটাকে ভালোভাবে ফিরাতে পারলেই হয়। ও আবার যেন ভজার পথ না ধরে। এই গ্রামে কারো কিছু হলে তো আবার পাগল হয়ে যায়। আর আমার তো সেই সমস্যা আছেই। এই সমস্যা যেন ওর মধ্যে আবার সম্প্রসারিত না হয়। তুমি কি মনে করিস কোনো কিছু বাদ আছে? কোনো কিছু বাদ নাই। তুই একটা কাজ করো চাচা, তোর বউয়ের তো ওর দিকে এখন টান রয়ে গেছে রে। মাথা গরম করে চলবে না, হাত মাত বাড়ি দিলে একটা আঙুল মাঙুল কাইটে যাবে, ভেঙে যাবে। শোন, অনেক বুদ্ধি খরচ করে তোকে এখানে ম্যানেজ করতে হবে। তোর বউরে কড়া শাসনে রাখবি, ঠিক আছে? এই বন্ধু শোনো, তোমার বোন কিন্তু আমারে অনেক কষ্ট দিয়েছে, অনেক কাম দিয়েছে। যাই হোক, এই যে আমার ভাইটা, এই যে আমার কত সুন্দর ভাইটা, এর কিন্তু তুমি কান দেও না। তোমার কাছে হাত জোর করতেছি, ওরে কান দেও না, ঠিক আছে? এ ভাই, তুমি কি কও? শোন, তুই এই যাত্রা বাইসে গেলি, যদি নড়ালে রেলগাড়ি থাকতো না, রেলের নিচে মাথা দিয়ে এতদিন মরে যেতাম। এই ভাই, এই যে আবেগে কথা বলতে কইস না, আমি কিন্তু সহ্য হয় না। আরে আল্লাহ রে, নড়ালে যদি রেলগাড়ি থাকতো, তোরা কি আমার এখন দেন না দেখতি? কবে আমি রেলের চাকার তলে মাথা দিয়ে নিতে নিতে উপরে চলে যেতাম। এই এই তোর বউটার একটু সামাল দিয়ে রাখ না। আর তুমিও দেখিস, তোমার জন্য, মাত্র তোমার জন্য সে রেলের চাকার নিচে মাথা দিয়ে এতে ডাইরেক্ট উপরে চলে যেতে চাচ্ছে। তোর একটু আবেগে লাগে না? দিক না রেলের নিচে মাথা নড়ালি, রেলে তো কি হয়েছে? খুলনায় আছে না, খুলনায় যে রেলের নিচে মাথা দিতে হবে। যাও। শোন, তুই এই যাত্রা বাইসে গেলি, যদি নড়ালে রেলগাড়ি থাকতো না, রেলের নিচে মাথা দিয়ে এতদিন মরে যেতাম। এই ভাই, এই যে আবেগে কথা বলতে কইস না, আমি কিন্তু সহ্য হয় না। আরে আল্লাহ রে, নড়ালে যদি রেলগাড়ি থাকতো, তোরা কি আমার এখন দেন না দেখতি? কবে আমি রেলের চাকার তলে মাথা দিয়ে নিতে নিতে উপরে চলে যেতাম। এই এই তোর বউটার একটু সামাল দিয়ে রাখ না। আর তুমিও দেখিস, তোমার জন্য, মাত্র তোমার জন্য সে রেলের চাকার নিচে মাথা দিয়ে এতে ডাইরেক্ট উপরে চলে যেতে চাচ্ছে। তোর একটু আবেগে লাগে না? দিক না রেলের নিচে মাথা নড়ালি, রেলে তো কি হয়েছে? খুলনায় আছে না, খুলনায় যে রেলের নিচে মাথা দিতে কও। যাও। খুলনা যেতে টাইম লাগে না, দূর থাকবে তখন। আমারই তো এই তুই কই যাস? এই এদিকে এই মোবাইল নিয়ে যা। আর শোন, তোর বউটা রে
তুই কড়া নজরে রাখিস, সোতা মুতা পারলে ব্রেক করে ফেলাবি, যেন সাহস না পায়। ঠিক আছে, একটু ঝাড়ি মারে দাও। কারে? ওই যে ও শালাকে দিচ্ছে, তুই যা, তুই যা। শালার একটা ঝাড়ি মেরে নি, সামনাসামনি তো পারবো না, দূর থেকে ঝাড়িটা খেয়ে নেক, ভয় পাবেন একটু। হ্যালো, হ্যালো, এই শোন, আমি ভজা করছি। আরে বেটা, হ্যালো হ্যালো বাদ দে। এই তোর ইতিহাস যা শুনলাম সেটা কিন্তু ভীষণ ভয়ানক, খুব ডেঞ্জারাস। এগুলোর থেকে তুমি জানে বাঁচতে পারবে না। তুমি তো প্রথম আমার এই অলসপুর গ্রামে এসে মাস্তানি করেছো, ভালো, কিন্তু এখন কি অবস্থা তোমার? তোমার মাস্তানি ফাস্তানি কিন্তু শেষ। শোনেন, ভজা কিন্তু আগের দিনে নাই, এখন তার ফর্ম ফিরে আইছে। আর আমার পিস্তি বাবুলে খবর দেওয়া হয়েছে, আমার বডিগার্ড যে অস্ত্র বয় সেটা জানেন তো, একেবারে কাইটে টুকরো টুকরো করে ভাগা লাগাই দেব। কিসের মধ্যে জানেন? কলা পাতার মধ্যে। কাকের কাছে বেঁচে দেবো শালা তোকে। এ বাজা, এই তুই কি ভুলে যাচ্ছিস তুই কার সঙ্গে কথা বলতেছিস? হ্যাঁ, মনে পড়তেছি না তোর? কিডা আমি তোর মনে নেই? শোন, আমার সঙ্গে যদি মাস্তানি করতে যাস তালি পরে চিরবিদায় স্টোর থেকে কাপড়ের কাপড় কিনে বাড়ির পর রাইখে তারপরে মাস্তানি করতে আসিস। শালা তো আমার চাইতে বড় ধাড়িবাজ। হ্যাঁ, ওরে আল্লাহ, কোন দিক দিয়ে আবার এসে পড়ে নাকি? না, ফোন কাটে দিছ না? ভয় পাইছো? ভয় তো তোকে পাওয়া লাগবেই। ভয় পায় ফোন কাটে দেয়, সে আবার হবি নায়ক। ফালতু অজা, আমারে তুই অস্ত্রের ভয় দেখাস, তাই না? আমারে তুই অস্ত্রের ভয় দেখাস? দাঁড়া, তোর খবর আছে। খালি বেলির জন্যই তোরে কিছু করতে পারি না, আর তা নাহলে কবে তোর হাতে আমি পরবারের টিকিট ধরা দিতাম। এত ভিতরে বাড়ি, কতক্ষণ এলাম বাসে, বাস থেকে নেমে আসলাম নৌকায়, সেরকম 1 ঘন্টা পার হইলো, আবার মাইক্রো বাস। এই তোকে বাড়ি কত দূরে এবং বল। এই গাড়ি তো ভাড়া মনে হয় না, নাকি তোকে? হ্যাঁ, চাচা যেটা উঠেছে সেটা আমাকে। গাড়িটা কাদের আপনার? আমাকে আসলে সারা জীবন তো ওই যে ভ্যান ট্যান চড়িছে আর হাইটেই তো জীবন পার করে দিল আমার মেয়েরা। তারা কি করে জানবে তাদের আব্বার যে এত সুন্দর গাড়ি আছে? চল না একবার আমাদের বাড়ি গিয়ে দেখবি কত কি দেখবি। ভাই ওই যে নৌফেল কিন্তু রাহাতপুরের মাটিতে পাড়া দিয়েছে মনে হচ্ছে, ঠিক আছে? সাথে ওই বিচ্ছুর বাচ্চা বিচ্ছুটাও আছে, ওই যে মকবুল খান। বুল
মকবুলকে ওই মাটির সঙ্গে পুঁতে ফেল। আমি কি চাই? আমি প্রতিশোধ চাই, আমি রক্ত চাই, রক্ত। একটা কথা বলি, আজকে দরকার হলে রাহাতপুরে শত শত লাশ পড়বে, লাশ চাই। এত বড় স্পর্ধা, ও আমার ভাইয়ের খুনির ছেলে। আচ্ছা ঠিক আছে, এখনই আসতেছি ভাই, এখনই আসতেছি। ওই হ্যাঁ, পয়সা থাকতে থাকতে তো মাজা ব্যথা যাচ্ছে। এই বন্দুক কি অরিজিনাল নাকি? হ্যাঁ, লাইসেন্স আছে? দেই তো, এটা ধরে দেই তো, দে তো। না না, এটা দেয়া যাবে না, আপনি আবল তাবল গুলি ফুটিয়ে ফেলবেন। কি করছে? লাইসেন্স আছে। আরে কি করে? হ্যাঁ, এত কথা করছো কিছু, চুপচাপ বসো তো। আচ্ছা ঠিক আছে। তুই আইছিস না? রে বাটু, আমার সারা এতদিন থাকতে পারলি তুই? হ্যাঁ, যাক শেষ পর্যন্ত যাইছিস, ভালো লাগতেছে তো দেখে। লিডার, আপনি আমার ডাকছেন না পারি কোন? হ্যাঁ সেটাই। আর লিডার লিডার কওয়া লাগবে না মানে, তোর লিডার আর লিডার নাই, সে জনতার কাতারে মিশে গেছে। কেন লিডার? নির্বাচন তো হয় নাই, তাইলে মাত্র আসিস তো, কিছু কানে ঢোকে নেই এখনো। যা যা, তুই আনারসির বাড়ি যা একটু। ও কি কই, আনারসির বাড়ি যা। লিডার আনারসি বাড়ি কেন? আনারসিরা গ্রাম ছেড়ে চলে গেছে, তো বাড়িতে আমি পাহারা দেওয়ার জন্য থাকি, বুঝেছি? ওখানে আলেক টালেক আছে, যা রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া কর, রাতে এসে কত কব নে। তুই যা, লিডার আইসিস তো মাত্র, আস্তে আস্তে সব শুনবি। যা। এই সবাই আইছে রে, সব করে আইছে। এই আন্ডারকে খবর দে, একদম স্টার্ট দিয়ে নিয়ে আসতে বল, মাইক আনতে বল। আরে এই আজগর কই, আজগর কই, আজগর কই, আজগর কই রে? হ্যাঁ, কই যাবা? আরে কোনো কথা নাই, কথা কম কাজ বেশি। এই স্টার্ট দে। বন্দুক নিচে, চাচা বন্দুক কই, বন্দুক কই, বন্দুক নিচে। দাঁড়াও দাঁড়াও চাচা, দাঁড়াও, তুমি সবাই নিয়ে কই যেতেছো চাচা? আরে তোর কথা কম কাজ বেশি। না ফেল তার ভাতিজাকে নিয়ে আসছে। শোন, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ চাই, আমি লাশ চাই, মকবুলের লাশ চাই। চাচা, মকবুলের লাশ ফেলে আর কি লাভ? মকবুল তো আমার আব্বার হত্যার জন্য দায়ী না, সে তখন তার মায়ের গর্ভে ছিল। তার লাশ ফালাইয়া এখন আর সত্যি তো আমি বাড়ানোর দরকার নাই তো। কি দরকার মানে? এই শোন, তুই তোর বাবার হত্যার প্রতিশোধ না নিতে পারিস, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। কারণ আমার রক্তের কোনায় কোনায় টক বক করতেছে, টক বক করতেছে। কারে মাইরা কার উপরে প্রতিশোধ নেবে চাচা? যেই যে শিশু জন্মায় না, মায়ের গর্ভে ছিল, সে তো ভূমিষ্ঠ হওয়ার পর জানলো তার পিতা একজন খুনি। সে তো তার পিতার আদর ভালোবাসা কিছুই পাইল না, তার পিতার জীবনটা কাইটা গেল হইতেছে কি জেলে। আর সে তো যখন দুনিয়াতে আসলো, আসার পর তো কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। একজন পিতা যদি খুনি হয়ে থাকে, তার সন্তানকে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে? এই কাজটা করে কি সুখ পাইবা তুমি আমার বলো, কি সুখ পাইবা তুমি? চাচা, জেলের অন্ধকারে যার পিতাটা শেষ হয়ে গেল, এর চাইতে বড় প্রতিশোধ আর কি আছে চাচা, কি আছে কও? এই তুই আমাদের ঘরে জন্মগ্রহণ করেছিস কে? এত সুন্দর মন নিয়ে, এত মানবিক মন নিয়ে তোমার এই মহাত্মা গান্ধীর ঘরে জন্মগ্রহণ করা হয়েছিল। এই এই তুফান কি, তুফানকে দেখ, সব লন্ড ভন্ড করে দেয়, লন্ড ভন্ড করে দেয়। চাচা, এই লন্ড বন্ড করে কি সুখ পাও তুমি আমার কও, তুমি কি সুখ পাও? অনেক সুখ পাই রে বাপ। আমি যখন বন্দুকের গুলিটা করি, তখন ওরা ভয়ে কুকড়ে যায়, ওটা দেখলি আমার খুব ভালো লাগে, খুব আনন্দ পাই, আমি খুবই আনন্দ পাই। বল, এই হাসি আমি হাসতেছি কেন বলতো? কেন হাসতেছে? আমি যে আনন্দ পাই রে বাপ। এই মামা, রাখো তো সব কথা, আজকে একটা ফয়সালা, এই অধ্যায় শেষ হবে। কোনো কথা না, ডাইরেক্ট অ্যাকশন, লাশ পরে পড়ুক, রক্তময় বুক। আজকে থেকে এখানে ওরা থাকবে, না আমরা থাকবো। বাবা চলো। দেখ হিম্মত কাকে বলে, দেখ, দেখে নে, যদি লড়াই করতে হয় এরকম হিম্মত লাগে। এই স্টার্ট দে, চল।
ওই সবাই এই চল এই চল। না জানি আজকে কোন বিপদ ঘটায়। গাড়িটা কি দেখা যাচ্ছে চাচা গাড়িটা? না দেখা যাচ্ছে না, মনে হয় ওনারা একটু পেছনে পড়ছে। অসুবিধা নেই, আমরা আগে গাড়ি। আরে মুখ কেমন গোমরা করে রেখেছিস কেন? হ্যাঁ তোর কি খিদে লেগেছে? আপনার মেয়ের তো আবার কদ্দুর পাদে পাদে খালি খিদে পায়। এই তোর সঙ্গে আমার একটা পুরানো হিসাব আছে, অনেক পুরানো দিনের হিসাব। তোর ভাতিজারে কই লুকায় রাখছিস? হ্যাঁ, নাকি তাবিজের মধ্যে লুকায় রাখছিস? শোন, তোরে বলেছিলাম না, ও যদি মৎস্য সমুদ্রে লুকায় থাকে আমি তারে খুঁজে বার করবই, ওরে আমি ধরে আনবই, ও কোথাও যে বাঁচতে পারবে না। শোন, তোর সঙ্গে আমার একটা পুরানো হিসাব আছে, আর সে হিসাব মেটাতে হবে। আমার মনে হয় কি ভাই ভয় পাইছে। রফেল সাহেব বহুত খেলছে, বহুত দেখছি, আজকের থেকে আপনাদের দিন শেষ, আমাদের দিন শুরু। নামেন। এই নামিস না কেন? নাম। এই 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 এত জোরে বলিস না। এই না না না, খবরদার খবরদার, আপনি যাবেন না। যাবেন না মানে কি? তুমি জানো না এরা কত খারাপ লোক, এই জন্য তো এতদিন ধরে মুখ বলে এদের কাছ থেকে দূরে রাখিছিলাম আমি। না না না, আমি যাব। আমি আরে না না, তুমি কোথায় যাবা? ওরা যা খুশি বলুক, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি তো ওদের শত্রু না, ওদের শত্রু হলাম আমি। যা বলার আমার বলবে, আমি দেখি। কি করছেন আপনি? আমি জানি শুনে তাদের হাত আপনারা তুলে দেব নাকি? না। ভয় পাইছে, দেখছিস না, ভয়ের চোটে নাম দিছে না, বুঝতেছিস না? এই চুপ চুপ। যাবেন না আব্বা। আরে ও জানে আজকে ওর শেষ দিন। এই এই দেখ তো গাড়ির ব্যাগ ডালা, দেখ দেখ ওর মধ্যে ভাস থেকে ঢুকায় রাখছে কিনা দেখ। একদিন আমার সামনে আমার ভাইরেও খুন করছিল, আজকে ওর চোখের সামনে ওর ভাতিজাকে আমি খুন করব। কিরে কিছু পাইছিস? না ভাই, পাইনি। আব্বা লোকগুলো খুব খারাপ, আপনি যাবেন না আব্বা, আপনার ক্ষতি করে ফেলবে আব্বা। আমার সাথে আমার কথা বলতো না না, আপনি থাকেন। আনা তোর আব্বার দেখ। না না মা। আমি যাবো। আপনি কিডা?
আমি হচ্ছে গিয়ে খান মোহাম্মদ নওফেলের স্ত্রী। মেঘ না চাইতেই বৃষ্টি। আমি তো আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ, আপনি নাফেলের স্ত্রী। কতদিন অপেক্ষায় ছিলাম এরকম একটি দিনের জন্য। নাফেল, মুখ বার করবা কি গুলি ফুটে যাবে। না 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 না, আপনাকে নয়, নাফেলের বাচ্চা। ভাইজান, আমি বলি আপনাকে আমার যে কি ভালো লাগে, খুবই সম্মান দেব, আপনি চিন্তাই করতে পারবেন না। এই নাফেল, এই তো শোন মামা নফেল মা চেঁচাস না। এই নাফেল, আপনি আমাদের সঙ্গে যাবেন, আপনি আমাদের অতিথি, আপনাকে আমি নিয়ে যাব। ভাইজান কি বলতেছেন এসব? কিছুই বলছি নে, কথা কম। ওই কেউ যেন না আসে। এই দেখ, ধর এদিকে। আপনি সামনে চলেন, আপনি সামনে চলেন, আপনি সামনে যান। তাকাবেন না, চলেন চলেন চলেন। সবাই জানতার মতো মোটরসাইকেল একদম গুলি করে দেবো, কিন্তু একদম একদম গুলি করে দেবো। হ্যাঁ, না তুই যাবি না, না তুই যাবি না। আরে উঠেন 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 উঠেন, আরে উঠেন না কেন? যাবি না বললাম না। কোন জায়গায় যাচ্ছে আব্বা? আব্বা, আমার মা, আমার মারে নিয়ে এসে দেন আব্বা। তোর মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর মায়ের। আমার কথা শোন, ওরা ফিরাই দিয়ে যাবে। আপনি সব জানেন, এখানে কেন আনিছেন আমাকে? মা এই জন্য তো এতদিন আনিনি, এটা হলো একটা পাষাণ পুরি। কেউ যেন না আসে। এই দেখ, ধর এদিকে। আপনি সামনে চলেন, আপনি সামনে চলেন, আপনি সামনে যান। তাকাবেন না, চলেন চলেন চলেন। সবাই জানতার মতো মোটরসাইকেল একদম গুলি করে দেবো, কিন্তু একদম একদম গুলি করে দেবো। হ্যাঁ, না তুই যাবি না, না তুই যাবি না। আরে উঠেন 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 উঠেন, আরে উঠেন না কেন? উঠেন উঠেন উঠেন। যাবি না বললাম না। কোন জায়গায় যাচ্ছে আব্বা? আব্বা, আমার মা, আমার মারে নিয়ে এসে দেন আব্বা। তোর মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর মায়ের। আমার কথা শোন, ওরা ফিরাই দিয়ে যাবে। আপনি সব জানেন, এখানে কেন আনিছেন আমাকে? মা এই জন্য তো এতদিন আনিনি, এটা হলো একটা পাষাণ পুরি। আমাকে অলসপুরে যাই হোক শান্তি ছিল, এরকম করে কেউ কারো মারতে যেত না। এখানকার মানুষের লেখাপড়া জানে না, বাংলাদেশ এখন এরকম হয়। ছি, ছি, ছি। আরে তুই চিন্তা করিস না, শোন তোর বাড়িতে রেখে যে আমি যে সন্ধ্যার মধ্যে নিয়ে আসবো, তোর মারে ফিরাই নিয়ে আসবো আমি। আমার মারে এখনই লাগবে, আমার মারে নিয়ে চলে গেল। আমি তোর মারে ফিরাই আনবো, আমি কথা দিলাম। আমার এখনই লাগবে, আমার মারে এখনই লাগবে। আমি যাবো, আমি নিজে যাবো আমার মারা আনতে। আমার চলে গাড়ি থামা, গাড়ি জোরে দাও চলো। না না না, গাড়ি থামা, মানে এখনই লাগবে। আমার কথা শুন, তোর মা ফিরে আসবে, কিচ্ছু হবে না তোর মায়ের। আমার বউ থাকলে এমন হতো না, আমার বউ করে গেল। এই গাড়ি থামা, মা এই গাড়ি থামা, গাড়ি থামা। আরে মা শোন শোন, আরে কাঁদিস না। এই আরে রশি, এই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে রশি, ওহো, এই জলদি চালাও, জলদি চালাও। এই মুকুল, কলা তো শুকিয়ে যাচ্ছে রে। নামার পরে একটু ডাব ডুক হয়, হ্যাঁ? তো করে কি ডাব গাছ আছে? কত ডাব খাবেন?
গেলেই বুঝতে পারবেন। দেশ সে দেখা গেল 2% জায়গার উপর বাড়ি করে আছিস তোরা। সামনে একটা লাভের মাছ আর পিছনে ঘর। এ ভাই এত কথা বলতেছো কেন কে ভাই? একটু চুপচাপ থাকো তো, মানুষটাকে শান্তি মতো যাইতে দাও। ও আচ্ছা ঠিক আছে। এই চরিত্রহীন উল্টা মেয়ে মানুষ, তুই কি মনে করেছিস আমি রেলের তলে মাথা দিয়ে মরে যাবো আর তুই বেঁচে যাবি? অত সোজা না, অত বাঁচতে দিব না। শোন, আমি একজন পর্যটক, আমি জুয়েল, আমি একজন হীরা, আর তুই হীরা থুয়ে কাছের পিছনে দৌড়াচ্ছিস। আমি কারোর পিছনে দৌড়চ্ছি না কাছে বাড়ি। আমার কথাটা একটা বারের জন্য বিশ্বাস করো, আমি কারোর পিছনে দৌড়চ্ছি না। ভাগ্যের নির্মম পরিহাসে আমরা দুইজনই আজ পরিস্থিতির শিকার। একজনকে আরেকজনের একটু সমবেদনা জানানোর জন্য কথাও বলতে পারবো না, এইটুকু কথাও কি বলতে পারবো না? এই কিসের সমবেদনা রে? আর পর পুরুষের সাথে তুই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করবি, হাত ধরে কথা বলবি, আর তুই বলছিস সমবেদনা? হ্যাঁ? তুই যদি রাস্তার মধ্যে মানুষের সামনে হাত ধরে প্রেম করতে পারিস, না জানি আর আপনারা কি করিস, ওরে আল্লাহ সহ্য হচ্ছে না। সি 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 কাছে বানিয়েছি তোমার, তুমি হাত ধরে ধরে করছি, তুমি এরকম করে ভুল বুঝো না, এইসব কথা কইও না কাছে বানি। এই এই চরিত্রহীন মেয়ে মানুষ, তুই এটা চরিত্রহীন। তুই কি মনে করছিস তুই যা খুশি তাই করে বেড়াবে আর আমি সেটা সহ্য করবো? তোর তো মনে হয় তোর পর থেকে আমি সরে যাবো? অত সোজা না। তুই যেরকম আমার কষ্ট দিয়েছিস, রাতের ঘুম হারাম করেছিস, তোর ঘুম আমি হারাম করে ছাড়বো, মনে রাখিস। কাছে বানি তোমার আমি কতবার বলেছি আর কতবার বলবো, আমি সেরকম কিছু করিনি কাছে বানি, বিশ্বাস করো। এই কিসের বিশ্বাস করবো রে? তোর মতো মেয়ে মানুষের জন্য সংসার না, তুই আসলে রাস্তার মেয়ে, তোর রাস্তায় থাকা উচিত। হ্যাঁ, এবার এত বড় একটা কথা বলে, এত বড় একটা কথা বলে, আমি রাস্তার মেয়ে মানুষ, আমি রাস্তার মেয়ে। এত বড় কথা তুমি বলতে পারলে কাছে বানি? তোমার একটু খারাপ লাগলো না? আমারে করছো আমি রাস্তার মেয়ে। এই কান্দিস না, ফ্যাত করে কান্দি না। শোন, তুই আর তোর বোন দুইজনে এক। ভজারে তোর বোন কষ্ট দিস না, ভজা বলে সহ্য করেছে। এই আমি পর্যটক, জীবনে সহ্য করতাম না। ফোন ট্র্যাক করে তোর ওই বোন রে ধইরাই না, ওরা জেলের মধ্যে ঢুকাইতাম, কেস করতাম, বুঝছিস? কাছে বানি তোমার কি একটু বাড়তিছে না? তুমি তখন যে তোমার ওয়াইফের সাথে তোমার স্ত্রীর সাথে এরকম করে কথা করছো, তোমার একটু খারাপ লাগতেছে না কাছে বানি? না, খারাপ লাগতেছে না। তুই যখন ওই যে নাগরের সাথে প্রেম করিস আমারে রাইকে, তখন তোর খারাপ লাগে নেই। শোন, আরো কথা শোনা লাগবে, কথা শোনার এখনো বাকি আছে। এখন আমি যাচ্ছি, তোর আমি কি করব তুই দেখিস খালি। বিষ খাওয়াই মেরে ফেলতে পারতাম। কার্টুন ছবি, ড্রামা সিরিয়াল চলতেছে, আমার কপালে সব আছে ড্রামা সিরিয়াল। আপনাকে কি হাত ধরে নামাতে হবে নাকি আপনি নিজেই নামবেন? আচ্ছা, আমার এখানে ধরে নিয়ে আসার কারণটা কি তুফান সাহেব? আপনি কি এখানেই সব শুনবেন? আপনি তো পরিশ্রান্ত, মানে ক্লান্ত। আপনি ঘরে যাবেন, খাওয়া দাওয়া করবেন। আপনাকে আমি বেইজ্জত করব না, আপনাকে আমি অনেক ইজ্জত দেব। শোনেন, আপনাকে আমি আমার অন্দরমহলের রানী করে রাখবো। মামার মনের প্ল্যানটা কি? মামা কি চায়? তাকে রানী বানাবে মানে কি? দেখেন, আমার মেয়েটা এতক্ষণে কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেলেছে। আপনি আমার স্বামীর কাছ থেকে আমাকে নিয়ে আসিছেন,
আমি এই বয়সে প্রথম আমার শ্বশুর বাড়িতে আসছি ভাই। আমার শ্বশুর সাহেব এখনো বেঁচে আছেন, তাদের সবার সামনে আপনি আমারে অপমান করতে চান? আমি যদি চাই তাহলে আপনি কি করবেন? কি করব মানে? এই যে হাতটা দেখেছেন না, একটা পাঞ্জা বসাই দিব গালে, একবারে গালটা লাল হয়ে যাবে। আপনার চেহারা ছবি দেখে তো মনে হচ্ছে আমি একটা মুরব্বী গোছের ভালো মানুষ, আসলে আপনি একটা ফাজিল। ফাজিল করে কেন? এই গুলো করে বিয়াকে গুলো করে। এই কাঁচা সোনা সুন্দরী, তোমার নামটা কি? মামা, তুমি মনে হয় ভাগ্নের সামনে সীমা লঙ্ঘন করছো। আমি বরং যাই। যা 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 যা, যা। নামটা কি জানতে পারি? বলবো না, আমি কোনোভাবে আমার নাম আপনার কাছে বলতে বাধ্য নই। আপনি যতই জিজ্ঞেস করেন, বলবো না বলবো না বলবো না। নাম বলার দরকার নেই, তুমি তো একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখতে, মানে একটু মোটা আর কি। আর কি বেয়াদব, অসভ্য কোথাকার! একজন মেয়ে ছেলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিস নি? এই এই তোদের বাড়িতে আছে, ওই যে ঝাঁটা ঝাঁটা আছে। আরে ঝাঁটা মানে? তুমি কি মানে ঝাঁটা নিয়ে সংসারে ঝাড় দিবা? মানে আমার সংসারে ঢুকে পড়েছ অলরেডি, বা খুব ভালো লাগছে, মানে সংসার করবো আবার। ঝাঁটা দিয়ে তো সংসার করবো না, তোরে মানুষ বানাবো, তোরে মানুষ বানানোর দায়িত্ব নিব। এই যে ঝাঁটা দিয়ে যখন দৈনিকটা পিটানি লাগাবো, তখন তুই সত্যি সত্যি মানুষ হয়ে যাবি, কিভাবে মেয়ে ছেলের সাথে কথা বলতে হয় সেটা শিখে যাবি। মিয়া ভাই, এটা আপনি কি শুনতেছেন? আপনি এইখানে বসে বসে এটা কি শুনতেছেন? আপনারা ঝাঁটাপিটা করবে মানে? মিয়া ভাই, আপনি কিন্তু ভুল করবেন না, আপনি মোটেও ভুল করবেন না, এটা কিন্তু ভুল করার সময় না। একদম গুল করে দেবো, গুল করে। আমি ভুল করিনি, আমি তো এরকম একটি দিনের অপেক্ষায় ছিলাম। আজকে আমার সেই দিন, কি যে ভালো লাগছে। নামটা বলো না সুন্দরী, তোমাকে তো আমি বললামই, তুমি যেমন দেখতে প্রিয়াঙ্কার মতো, তোমার নামও আমি দিলাম আজকের থেকে প্রিয়াঙ্কা চোপড়া। আসেন 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 আসেন, খুব সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হবে। আসেন। তুফান ভাই, 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 তুফান ভাই। টায়ার হয়ে গেছে দেখলেন? না রে, এটা মনে হয় রিসর্ট। ওই যে বিদেশে থাকে না রিসর্ট, ও সেই রিসর্ট মনে হয়। বাবুল, এই বাবুল, এই বললাম যে কার হয়ে গেছে এখানে, বাড়ি যাই, বাড়ি হাত মুখ ধরে দাম চাই, এই রিসর্টের মধ্যে নিয়ে গেছি। চাচা, ও
চাচা, আমারে বাঁচাও চাচা, আমারে বাঁচাও, আমি শেষ। চাচা শোনো, তোমরা আমার চাচা, আমি তোমার ভাইস্তা, তোমাদের ভাইস্তা, সেটা মানে তো? মানি 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 মানি। আমার একটা কথা আছে। আমার কি কথা আছে? চৌধুরী বংশের মানুষের মাথার মধ্যে খালি প্যাঁচ আর প্যাঁচ, আমার কি কথা আছে? আরে আমি তো প্যাচে কথা বলি না। আমি কি প্যাচে কথা বলি? আমি যা বলি সহজ সরল কথা বলি, একেবারে খাঁটি সহজ সরল কথা। আচ্ছা, আমরা তো তোকে ভাতিজি হিসেবে মানি, তুইও আমাদেরকে চাচা হিসেবে মানিস, কিন্তু চাচা হিসেবে যদি মানিসই তাহলে এই জিজ্ঞাসার কি দরকার ছিল? হ্যাঁ চাচা কি কব, একই কথা। চাচা আমি আর কিছু করতে চাই না, আমার তোমরা বাঁচাও, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তোমরা তো জানো চাচা, আমার বাপ মা কেউ না, আমি এতিম মানুষ, আমার তোমরা বাঁচাও চাচা। আমার প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে না? সে কি বাজান, ওই যে গ্রামের অবস্থা তো খুব খারাপ, আবার তুই কনে কি বাজায় আসলি? আরে কি বাঁধাবো চাচা, তুমি তো আমার সম্পর্কে ভালো জানো, আগের থেকে তো বাঁধাবাদি রয়ে গেছে। আহারে, সাওয়ালটা কি সুন্দর, কি সুন্দর নাক, কি সুন্দর চোখ, কিরকম লম্বা চওড়া। আরে এই লম্বা চওড়াটা হবে না, লম্বা চওড়াটা হবে না। এই যে কলাম না, চৌধুরী মানুষের মাথার মধ্যে খালি পেঁয়াজ আর গোছ। শোনো, সমস্যাটা কি? চাচা এটা আমার নিয়ে প্রশংসা করছে, তোমার সমস্যা কোথায়? আমি লম্বা কিনা? আচ্ছা তুমি কি আমার তো বেশি লম্বা? কতটুকু লম্বা? আচ্ছা কি আমার সামনে একটা খাড়াও যাই, কতটুকু লম্বা? তুমি কি 22 ফিট লম্বা? আন্দাজ করো। এবারে কি বলতে আছিস সেটা বল। তুই তো আর চৌধুরী বংশের সাওয়াল না যে তোর কোনো সমস্যা হবে। না চাচা আমি করছি, তুমি তো জানো সব। কও হয়েছে কি, মেয়েরা কই রে? হ্যাঁ, আমার মেয়েগুলো কোথায়? হ্যাঁ, আরে এদিকে এসো। আশ্চর্য, কি হয়েছে মানে? মেহমান আসছে, সেবা কে করবে? আমি করব না তোমরা করবা? হ্যাঁ, কোথায় ছিলে? চাচা আমি তো ক্লাসে গেছিলাম, আর ক্লাস শেষ না করে তো আসতেও পারি না। কিসের ক্লাস? হ্যাঁ, তোমাদের হেডমাস্টার জানো না? হ্যাঁ, তোমরা আমার একটা ফুর্তির দিন, এই ফুর্তির দিনে ক্লাস দুটো কম করাতে পারিনি। চাচা কলেজে তো হেডমাস্টার হয় না, কলেজে হয় প্রিন্সিপাল। এ যাই লাও তাই কদু, কথা বলো না। শোনো, এই যে মেহমান, আমি ওনার জন্য একটা বেনারসি শাড়ি আনবো। বেনারসি শাড়ি কেন চাচা? শোনো, প্রশ্ন করবা না, একদম প্রশ্ন করবা না, যখন ঘটনা ঘটবে তখন বুঝতে পারবা। ওরে বেনারসি, তুই থাকলে পরে এই জালেম আমার সাথে এরম করতে পারতো না। চাচা বিষয়টা কি? উনি তো দেখতেছি কাঁদতেছে। চাচা তুমি কোনো ক্রাইম করোনি তো? এই কথা বলতে একদম মানা করিনি, একদম কথা বলবা না। একটা কথা বলি, ওনাকে সুন্দর করে গোসল করাবা আর পানিতে গোলাপের পাপড়ি ছিটায় দিবা। জি আন্টি আসেন। এমনি তাকায় কেন? কি জানি, আমি তো কিছুই বুঝতেছি না। ওনারে আগে দেখছি বলে তো মনে হয় না। বল বল। মনে করেন কয়েকটা পাহারা বসাতে হবে রাস্তায় রাস্তায়, বুঝতে পারিছেন, যাতে করে ওরা আসার আগে আমাদের খবরটা দিয়ে দেয়। আরে কারণ কি আপনি বুঝতে পারছেন না? আপনি তো একেবারে কলিজা ধরে টাউন দিয়ে ছিড়ে নিয়ে চলে এসেছেন, আপনার প্রস্তুত থাকতে হবে না? হ্যাঁ, প্রস্তুত থাকতে হবে। শোন, পাহাড়ের ব্যবস্থা কর, ঠিক আছে? আর একটা কথা শোন, কাজী সাহেবকে খবর দে, বল যে এটা ভেজাল বিয়ে বানাতে হবে, একই বিয়ের অনুষ্ঠানে। হ্যাঁ, তালাকও হবে আবার বিয়েও হবে, বুঝতে পেরেছিস? নো প্রবলেম। ঠিক আছে, প্রবলেম।
দাদা হুজুর जीते रहो बेटा। দাদা হুজুর আজকে আজকে আপনার আশা পূরণ হয়ে যাবে। কিসের আশা? দাদা হুজুর আপনি সবসময় বলতেন না আমার চাচা খান মোহাম্মদ নওফেল যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওই 60 বছর বয়সে তাকে বিয়ে করায় তুমি নিয়ে এসো। তা মেয়ের বাপ কি করে? তাদের বংশমর্যাদা কি? আমাদের ঐতিহ্যের কথা তাই বলিস? না সব ঠিক আছে ঠিক আছে। আমার আব্বা হুজুর মানে শ্বশুর আব্বা আর আপনার চেহারা প্রায় সেম সেম, ওই টার্গেটার সনেটের মতো অনেকটা। তবে এই জমজ নাকি? কি করছো? আমার দাদা হুজুর পা ধরে সালাম করে। ও হ্যাঁ, অনেক সময় হয় বাপ ছেলের চেহারাও কিন্তু সেম সেম হয়। দাদা হুজুর আমি হচ্ছি আমার অপরিচিত লোকরা আমার পায়ের ধুলো আমি নিতে দিই না। এই বেয়াদবটাকে শোনেন, আমি আপনার পরমাত্মীয়। আজকে যদি বেনারসি থাকতো না আপনার টেস্ট সব বার করে দিত। আমি আপনার নাতনি, বেনারসির জামাই, নাতুন জামাই। আমস বুঝতে চাবুকটা নিয়ে চাবুকটা সেই কুলাঙ্গার কোথায়? দাদা হুজুর আপনি উত্তেজিত হবেন না, ডাক্তার বারণ করেছে ডাক্তার। দেখেন প্লিজ, আপনি আমার দিকে এইভাবে তাকাবেন না। আপনার ছেলের বিবাহের সময় আমি উপস্থিত ছিলাম না। আপনার ছেলে বিবাহ করেছে, বিবাহের পর তার মেয়ে হয়েছে। সেই মেয়ে যখন বড় হয়েছে তার সাথে আমি একটু প্রেম করে লাইন দিয়ে তারপর বিবাহ করেছি। সুতরাং আপনি আমার দিকে এভাবে তাকালে হবে? হ্যাঁ, আমার চাবুকটা নিয়ে বুঝতে বুঝছি। এই দেশ আসলে আমাকে চলে না। টক কিছু মনে করবেন না, মানে একটু দোয়ার ক্লাস তো। বন্ধু জানোয়ারের সাথে তোর বন্ধুত্ব হইলো কেমন? না আমি আসতেছি।
আব্বা ওনার কি হয়েছে? এখন কথা বলার সময় নাই রে, এখন পরে শুনিস, পরে শুনিস। ওই পানি আনতে বললাম কই? এই যে হুজুর, এই দাও। এই যে নেন। আব্বা হ্যাঁ ওনাকে এখানে না রেখে ঘরে নিয়ে যাই। আচ্ছা, ওই মুখগুলো যে পাঠাছিলাম আব্বার অনুমতি আনতে, কি অনুমতি নিতে পেরেছে? আব্বার অনুমতি ছাড়া তো ওর ঘরে নেওয়া যাবে না। কিন্তু আব্বা উনি তো অসুস্থ, উনি কষ্ট পাচ্ছেন তো। আরে কি উনি করতেছিস? ও তো তোর বোন হয়, আমার মেয়ে। আব্বা উনি আমার বোন। হ্যাঁ বোন মানে কি? হ্যাঁ আব্বা ডাকতেছে কিসের জন্য? উনি কিডা? আব্বু আমি মেরি, তোমার বোন। ইয়ে, তোর আম্মাকে ওই আসার সময় তুফানের লোকজন ধরে নিয়ে গেছে। সে কি কথা আব্বা? এইসব কথা আমাদের বাড়ির লোকজন জানে না? না এখনো তো বলা হয়নি, ওরা তো আগে গাড়ি নিয়ে ঢুকে গিয়েছে, আস্তে আস্তে জানবে নিশ্চয়ই। আব্বা এসব কি হচ্ছে? এটা নাটক না সত্যি ঘটনা? এইটা আমার বোন মানে? হ্যাঁ এখানে আপনার আরেকজন স্ত্রী আছে, এই জন্যই তো বলি আপনি আমাকে খোঁজ খবর কিসের জন্য নেননি? তারপর আমার মা যখন ধরে নিয়ে গেল, কিডন্যাপ করলো, আপনি উদ্ধার না করে এখানে চলে আসলেন। হ্যাঁ এখন তো বুঝতে পারতেছি আসলে আপনার এখানে একটা স্ত্রী আছে, আর একটা স্ত্রী নিয়ে আপনি কি করবেন? সি 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 তুমি এসব কি বলতিছো? ঠিকই তো বলতেছি। এর মানে কি? হ্যাঁ আমার আব্বা কোনোদিন খোঁজ খবর রাখেনি। আমার মা, এই যে আমার মা কিছুক্ষণ আগে কিডন্যাপ হয়ে গেছে, আমি তার জন্য অজ্ঞান হয়ে গেলাম। আর আমার আব্বা দেখো বেমালুম ঠিক আছে, সে কোনো অজ্ঞান হইলো না, খুশিতে এই বাড়িতে চলে আসলো। ওরে আল্লাহ রে, আমার নিজের মেয়ের মুখ থেকে এরকম কথা শুনতে হবে আমি জীবনেও কল্পনা করি নাই। আব্বা দোষটা আসলে আমারই। বোন রে, খালি জন্ম দিলে কি পিতামাতা হয়? জন্ম না দিয়েও কেউ যদি কাউকে সারা জীবন বরণ পোষণ করে তাহলে তো সে পিতামাতাই হয়। বোন রে, আমি বড় অভাগী ছিলাম। তোমার পিতা আমারে পাইলে পুষে বড় করেছে, আমি তারে বাবা ডাকার অধিকার অর্জন করেছি, এইটুকুই, এছাড়া আর কিছু না। তুমি আস্তে আস্তে সব কিছু জানতে পারবা। আব্বা এসব কি বলতিছে? ঠিক বলতিছে? হ্যাঁ মা, সব ঠিক বলেছে। ও তাহলে তো আমি মেলা বড় ভুল করে ফেললাম। আব্বা আমারে মাফ করে দেন আব্বা, আমি সরি। তুই কোনো ভুল করিস নি রে মা, যা ভুল হয়েছে সব আমারই হয়েছে, সব আমার ভুল হয়েছে মা। সমস্যা নাই বোন, ঠিক আছে। চাচা তোমরা একটু থাইকা ডেকে আমার সমাধানটা করে দাও। তোমরা ছাড়া আমার কি না আছে কও? ওই যে আফসার চাচা আছে না, তার কাছে যাই, তার যে ভাইগনাটা আছে ও জানি আমার ডিস্টার্ব না করে সেই কথাটা কই আসো। তুমি বুঝো না কিসের জন্য? তোমরা ছাড়া কি না আছে? আর তোমার করে কি কব? আমি শুধু এই বাংলাদেশে না, তোমরা তো জানো না, শুধু বাংলাদেশে না উপমহাদেশের মধ্যে আমি একজন বিরাট পর্যটক। প্রধানমন্ত্রী মোদী আসছিল না, আচ্ছা সাকিব আল হাসানের কথা কয়ে গেছে, সে যদি জানতো যে আমি এখানে উপস্থিত তাহলে আমার কথা কয়ে যেত, এটা মনে রাখো। বাপুরে তুই যে এত বড় মাপের মানুষ, আমরা তো তোর পায়ের নখের যোগ্যই না। ঠিকই বলছো। এই হারামজাদা, এই তুই কি বললি? হ্যাঁ আমরা তোর পায়ের নখের যোগ্য না? এই বলি ধরে, আমি তো তোকে আগেই মানা করেছিলাম যে ওর সাথে আমাদের কথা বলার কোনো দরকারই নেই। ওরে চাচা মাইন্ড করো কিসের জন্য? মাইন্ডের কথা না তো এটা, আমি তো যোগ্যতা অযোগ্যতার কথা কইনি, আমি সম্পর্কের কথা বলেছি। তোমাদের আমাদের সম্পর্কের ব্যাপারে সেইটা বলেছি। শুনো, একটা গান আছে না, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, তবু ঋণ শোধ হবে না। তোমাদের ঋণ শোধ হবে না, তোমরা হলো আমার মা, বুঝছো? মায়ের মতো, তোমাদের তো কোনো কথা নাই। দেখলি আমরা নাকি মায়ের মতো? আরে রীতিমতো আমাদের তো জেন্ডারই ওলট পালট করে দিচ্ছে। হ্যাঁ এটা মানে এটা কি বলছি কি? এই তুই কি? হ্যাঁ আমরা কি মহিলা? আমি মহিলার কথা বলছি নাকি কথা? এই পরে তুই তোর এই গল্প বল, শোন ভালো করে কি বলে। আমি এই গল্পবাজির ভিতর নাই, আমি চললাম। আরে না, আরে I am now 55, মানে আমার বয়স হচ্ছে মাত্র 55 বছর, কিন্তু দেখতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে 64, মানে 64। কিন্তু না, কেন আমার এই অবস্থা? আমার মাথার চুল কেন পড়ে গেল?
কেন চুলে পাক ধরলো? কেন আমার এই কাঁচা পাকা দাম? কারণ আমার বউ মরে গেল। এই যে বউ মরে গেল, তার কারণে কি হলো? আমার যত্ন হলো না, আমার প্রতি ভালোবাসা দেখানো হলো না। তাই আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমার স্ত্রী কেন মারা গেছেন জানেন চাচা? উনি কে? কাকে তুমি এসব কথা বলছো? উনি তোমার কাকিমা হবেন, আপাতত এটুকু শোনো। তুমি কি নাকি বিয়ে করবে নাকি? তোমার চাচাকে যদি বিয়ে করতেই হয়, তাহলে কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। তোমার চাচার সঙ্গে তো আর বিয়ে যদি হতেই হয়, তাহলে ইনার মতো লোকের তো কিন্তু হবে। একদম গুলি একদম। এই যা এখানে, যা যা এখান থেকে, চল চল যা। এটা হলো আমার শিকার। চাচা তুমি পাগল হয়ে গেছো চাচা। তুমি তুমি তো কখনো এই ধরনের অন্যায় কাজ করো না। কেউ যদি মেয়েদের নিয়ে কোনো বাজে আচরণ করে, তাহলে তুমি সবসময় সেই জন্য প্রতিবাদ করছো। সেই মানুষ তুমি আজকে এরকম একটা অন্যায় কাজ করতেছো, তাহলে তুমি কারে তুলে নিয়ে আসছো চাচা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল। তুফান পাগল হয়ে গেছে, সব লন্ড ভন্ড করে দেবে। এই শোন, লন্ড ভন্ড করে দেবে। আমি প্রতিশোধ দেবো, তুই এখান থেকে যা। করছিলাম কি, তোমার চাচার একটু বোঝাও বাবা। হ্যাঁ, আমার স্বামীর নাম খান মোহাম্মদ নওফেল। তিনি বর্তমান আছেন। বর্তমান স্বামী থাকতে বিয়ে হয় না আরেকটা। বোঝাও বাবা, বোঝাও বোঝাও। হয় 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 হয়, ওই যে টাকলু তোমার স্বামী, ওই টাকলুটা তুমি তালাক দিয়ে দাও, তাহলে তো হয়ে যাও। বড় ভাই, এইভাবে আমাদের চোখের সামনে আপনি মেয়ে মানুষের হাতে একের পর এক চড় খাবেন, না তো হবে না। আমি সহ্য করবো না। যা, এটা আমাদের প্রাইভেট ব্যাপার, একের পার্সোনাল ব্যাপার। দেখ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা পার্সোনাল ব্যাপার। তাহলে পরে আপনি একটু সেফ সাইডে দাঁড়ান, যাতে আপনার ধবাস ধবাস করে চড় মারতে না পারে। আরে ধুর, এটা হচ্ছে নায়ক নায়িকার ব্যাপার, প্রেম প্রীতির ব্যাপার, ভালো লাগার ব্যাপার, ভালোবাসার ব্যাপার। সে আমাকে চড় মারবে, আমি ঠেকাবো, এটা একটা রোমান্টিক ব্যাপার। জায়গা থেকে আই লাভ ইউ। শোন, আনারসিকের গ্রামে দুইটা পক্ষ, একটা হলো তুফান গাজীর পক্ষ, আরেকটা হচ্ছে আনারসির দাদার পক্ষ। একটা হচ্ছে গাজী বংশ, আরেকটা হচ্ছে খান বংশ। এই দুই বংশের মধ্যে মনে কর যে মেলা দিনের বিরোধ। একবার হয়েছে কি, আনারসির বাবা, এই যে সহজ সরল দেখতি, ইনি তুফান গাজীর পুরো বাড়ি লোকজন নিয়ে ঘেরাও করে ফেললো। কি জন্য? তুফান গাজীরে মাইরে ফেলবে। তুফান গাজী যেই না বেরোইছে, গুলি চালায় দিছে। গুলি গিয়ে লাগছে তুফান গাজীর বোর বুকে, সাথে সাথে স্পটের উপর সেই মহিলা মরে গেছে। বলো কি? আরে তাদের এই দুই পরিবারের দ্বন্দ্ব তো বহু পুরুষ ধরে। একবার হচ্ছে কি, যে আনারসের চাচা মানে মকবুলের বাবা, সে গুলি করে মারে ফেললো তুফান গাজীর ভাইরে। সেই থেকে তো গন্ডগোল আরো বাইরে গেল। তাহলে পরে মকবুল কি খুনির ছেলে? হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে তার মকবুলের কোনো দোষ নেই। আচ্ছা, তুমি এত কথা জানো কি করে? আমি ওই তুফান গাজীর হয়ে একটা অপারেশনে গেছিলাম, কিন্তু অপারেশনটা সাকসেস হয় না। ওই সময় আমি খান বংশের কাছে ধরা পড়ি এবং অনেক কষ্ট এখান থেকে পালায় যাই। কিন্তু আনারসির বাবা আমার দেখে নাই, যার কারণেই আনারসির বাপের আমি এই গ্রামে দেখে খুবই অবাক হয়েছিলাম। তুমি কি আনারসির আব্বারে মার্ডার করার জন্য ভাড়ায় গেছিলে নাকি? কি হলো, কথা কচ্ছ না কিসের জন্য? ধরে না সেরকমই। তবে আমি যদি না যেতাম তাহলে তো অন্য কেউ যেত, তাই না? শোন, এক অর্থে কিন্তু আমি তারে বাঁচায়েও দিছি। পরে যখন আমি খবর নিলাম যে এই লোকটা কিরা, তখন খবর পেলাম যে লোকটা আসলে খারাপ না, ভালো মানুষ। ওই বংশের দ্বন্দ্বে নিজেরা জড়ায় দিয়েছে।
আনারসের আব্বা লোকটাও ভালো না, কিন্তু তুমি তারা মারতে গিয়ে বাঁচাইলে কি করে? আমি ফিরে আসার সময় তুফান গাজীর একটা পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম যে আপনি তারে মারতে চান কেন? আরে মারি ফেললেই তো সব কিছু শেষ হয়ে গেল। তালি বলেছিলাম তারে বাঁচায় রেখে শাস্তি দেন। যেমন তখন তুফান গাজীরে বলেছিলাম যে এই লোকটা যদি কখনো বিয়ে করে তাহলে তার বউরে তুলে নিয়ে এসে আপনি বিয়ে করে ফেলবেন, দেখবেন যে সে ভীষণ কষ্ট পাবে। আর তুফান গাজী যে পাগল লোক, তার মনে আমার কথাটা খুব ধরেছিল। হায় হায়, করিস কি? আনারসির মা তো এখন সেই গ্রামেই গেছে, তো এখন যদি তুফান গাজী তারা বিয়ে করতে চায়, আরে দূর, আমি গল্প করতেছি সেই কত আগের কথা। তাছাড়া আনারসির মার তো এখন বয়স হয়ে গেছে, এখন তো আর বিয়ে করা সম্ভব না। আরে তুফান গাজী তো আর বিয়ে করবে না, নেবে হচ্ছে প্রতিশোধ। তাও তো একটা কথা, সর্বনাশ যা করার, তোমার ফুপুর সর্বনাশ তুমি নিজেই করেছ। এখন আর কি? প্লিজ আপনি কাঁদবেন না। হা বলছি তো, কাঁদবেন না। আপনি আমাদের বাড়িতে কখনোই খারাপ থাকবেন না, আমার কাছে খুব ভালো থাকবে। আপনি ময়না গয়নার চাচি হয়ে থাকবেন, আপনি সুজনের চাচি হয়ে থাকবেন, আপনি আজগরের মামি হয়ে থাকবেন। বুঝছেন না কেন? এই যে ভিকি, দীপ্ত, এরা আপনাকে কি যে শ্রদ্ধা করবে, আপনি শ্রদ্ধার আসনে থাকবেন। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে